বিসমিল্লাহির রহমানির রহিম। শরীরের স্ট্যামিনা বা শক্তি বাড়াতে আমরা কত কিছুই না করছি। ডাক্তার কবিরাজ থেকে শুরু করে রাস্তায় অলিতে গলিতে ফুটপাতে ঔষধের ডিসপেন্সারিতে সব জায়গায় মানুষ শক্তিবর্ধক উপায় খুঁজে বেড়ায়। অনেকের জীবনে টাকা পয়সার অভাব না থাকলেও সাংসারিক জীবনে সুখের বড্ডই অভাব, যে অভাবের কথা কাউকে বলাও যায় না, আবার মানাও যায় না। এক্ষেত্রে অনেকেই নানা মানুষ ও বিভিন্ন মহলের কুপরামর্শে ফুটপাত বা তথাকথিত হার্বাল মেডিসিনের দ্বারস্থ হয়, যেটি আপনাকে সাময়িক উত্তেজনা দিলেও দীর্ঘমেয়াদে আপনাকে নপুংসক করে দিবে। আর এইটাতে কোনো ভুল নেই। অথচ আমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে একটু খেয়াল করতাম, যদি আমরা ন্যূনতম রাসূলের জীবনমুখী সুন্নতগুলো মেনে চলার চেষ্টাও করতাম, তাহলে আমাদের আজ এমন অবস্থা হতো না। অথচ আপনি রাত জেগে জেগে তথা তাড়াতাড়ি না ঘুমিয়ে ধূমপান কিংবা মদ্যপান কিংবা অলস জীবনযাপন করতে করতে আপনার টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে নিজেই নিজের ১২টা বাজিয়ে দিচ্ছেন। আর আপনি কিনা আশা করছেন আপনার দাম্পত্য জীবন খুব মধুর করতে পারবেন। এমনটা আসলে কখনোই হয় না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা মেহেরবান বলেই আমাদের জন্য তার সৃষ্ট এই প্রকৃতিতে সমস্ত সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। তেমনি একটি উপাদান বা সবজি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যে সবজিটি আমাদের বাঙালি সমাজের সবজি হিসেবে সমাদৃত, আর সেটি হলো কচু শাক এবং কচুর লতি। এর এমন কিছু ম্যাজিক্যাল দিক রয়েছে যা হয়তো সত্যি আপনার ভাবনার বাইরে। কচুর পাতা থেকে শুরু করে এর শেকড় কোনো কিছুই বাদ যায় না খাওয়ার ক্ষেত্রে। কচুর লতির নাম শুনতেই জিভে জল চলে আসে। তবে শুধু সুস্বাদু নয়, এর উপকারিতাও অনেক। যদিও অনেকেই কচুর লতি খেতে পছন্দ করেন না, কারণ এই সবজিটি খেলে গলা ধরার সমস্যায় ভুগতে হয় অনেককেই। তবে আপনাদের বিশেষ একটি টেকনিক জানিয়ে দিব, যাতে মোটেও গলা ধরার ভয় থাকবে না ইনশাআল্লাহ। আমাদের অনেকের কাছেই একটি অতি পরিচিত সবজির নাম কচু। সেই সঙ্গে আমাদের কিছু মানুষের কচুর লতি খুব প্রিয়, আবার কিছু মানুষ এটাকে অপছন্দ করেন। কিন্তু আপনি যে সবজিটি অবহেলার চোখে দেখছেন, সত্যি বলতে এর মধ্যে যে কি পরিমাণ গোপন উপকারিতা লুকিয়ে আছে, সেটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এই কচুর লতির মধ্যে বিশেষ এমন একটি উপাদান থাকে যা হাতে গোনা ২-৪টা সবজির মধ্যে পাওয়া যায়। এবং কিভাবে কচুর লতি খেলে আপনার গোপন রোগ দূর হবে এবং দেহে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে, তথা সহবাস হরমোন উচ্চ মাত্রায় বৃদ্ধি করতে আপনি কোন নিয়মে কচুর লতি খাবেন, সেটাও আপনাদের জানাবো ইনশাআল্লাহ। পাশাপাশি যারা কচুর লতি পছন্দ করেন কিন্তু গলায় চুলকায় বলে খেতে পারেন না, তাদের জন্য চমৎকার সহজ একটি উপায়ও জানিয়ে দিব ইনশাআল্লাহ। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। জীবন ঘনিষ্ঠ সত্যিকারের পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইকও করে দিন। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। প্রিয় দর্শক, কচুর লতিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, যা মানব দেহের জন্য খুবই দরকারি। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কচু জন্মাতে দেখা যায়। গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে। আর এই কচু শিকড়ের উপরের অংশ থেকে লতি জন্মে থাকে। কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। লতি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভবতী মা, কায়িক পরিশ্রম করা ব্যক্তি, বিভিন্ন প্রকার স্পোর্টস পারসন, বাড়ন্ত শিশু, পেটের অসুখের ব্যক্তি, কেমোথেরাপি দেওয়া হচ্ছে এমন রোগীদের জন্য কচুর লতি ভীষণ উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, আর এই ক্যালসিয়াম হাড় শক্ত করে। এই সবজিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি। এই আঁশ খাবার হজমে সাহায্য করে, দীর্ঘ বছরের কুষ্ঠকাঠিন্য দূর করে। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। কচুর লতিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, যা সংক্রমণ রোগ থেকে আমাদের দূরে রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের রক্তে কোলেস্টেরলের সমস্যা বা রক্তের চর্বি দূর করে। এতে থাকে ভিটামিন বি, আর এই ভিটামিনের অভাবে হাত পা, মাথার উপরিভাগ গরম হয়ে যায়, হাত পায়ে জিজি ধরা বা অবশ ভাব দেখা দেয়। আর এই লতি সেগুলোকেও দূরে রাখতে সক্ষম। তাছাড়া আমাদের মস্তিষ্ক সুষ্ঠুভাবে ফাংশন করার জন্য
সঠিক মাত্রায় রক্ত প্রবাহ নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর ভিটামিন বি এর ঘাটতি হলে এই সমস্যাটি দেখা দেয়। ফলে স্মৃতিশক্তি লোপ পায়, পড়া মনে থাকে না, কাজে মনোযোগ আসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। এই সমস্ত রোগগুলো থেকেও কচুরলতি একটি বেস্ট অপশন হতে পারে। আবার আমাদের দেহে আয়োডিনের অভাবে দেহের খাবার থেকে যে বর্জ্য উৎপন্ন হয় সেগুলোকে সঠিক সময়ে প্রসেস করতে পারে না। এর ফলে যেমন একদিকে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, অন্যদিকে দীর্ঘদিন এরূপ চলতে থাকলে গলগণ্ড রোগ হয়। বিশেষ করে শিশুদের এই রোগ বেশি হয়ে থাকে। আর এই রোগ হলে শিশুর মানসিক বিকাশ সঠিকভাবে হয় না। ফলে শিশুর শরীরের সাথে সাথে মানসিক গ্রোথ ঠিকমতো হয় না। এক সময় সেই শিশুটি সমাজ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকেই তাদের মানসিক রোগীও তার উপর বলে আঙ্গুল তোলে। অথচ সন্তান যখন গর্ভাবস্থায় ছিল তখন গর্ভবতী মা যদি সঠিক মাত্রায় আয়োডিন ও ভিটামিন পেত তাহলে এই সমস্যা থেকে সমাজের অনেক শিশু স্বাভাবিক জীবনযাপন করতে পারত। আবার সন্তানের যখন 2 থেকে 3 বছর বয়স হয় তখনও পরিমাণ মতো আয়োডিন শিশুর প্রয়োজন হয়। আমরা জানি আজকাল লবণে আয়োডিন থাকে, কিন্তু বর্তমান কিছু কিছু গবেষণাতে দেখা যাচ্ছে অনেক কোম্পানির লবণেই আয়োডিন থাকে না। আবার অনেক কোম্পানির লবণে আয়োডিন থাকলেও তা খুবই অপর্যাপ্ত। এটি পরীক্ষা করতে আপনারা একটি তাজা লেবু নিয়ে অর্ধেক কেটে নেবেন। তারপর 1 চামচ লবণের উপর লেবুর রস ফেলবেন। যদি গাঢ় নীলবর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে আয়োডিন আছে, কিন্তু যদি হালকা আকাশী বর্ণের হয় তাহলে বুঝতে হবে কিছুটা কম আয়োডিন আছে। আর যদি লবণ একেবারে আগের মতোই সাদাই থেকে যায় তাহলে বুঝবেন সেখানে আয়োডিনের লেশমাত্র নেই। আবার অনেকেই হাই ব্লাড প্রেশারের কারণে লবণ খাওয়া নিষিদ্ধ এবং লবণ বেশি খেলে তা ফুসফুস ও কিডনির মারাত্মক ক্ষতি করে। সেক্ষেত্রে আয়োডিনের অভাব পূরণে এই কচুরলতিতে আপনারা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে আয়োডিন। আবার যাদের রক্তে সুগারের পরিমাণ বেশি, মানে যাদের ডায়াবেটিস রোগ রয়েছে, তাদের জন্য কচুরলতি হতে পারে চমৎকারী মহা ঔষধ। কচুরলতি রক্তে চিনির মাত্রা বাড়ায় না, তাই ডায়াবেটিসের রোগীরা নিঃসংকোচে খেতে পারেন কচুরলতি। এই প্রসঙ্গে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা প্রথম আলোকে এক সাক্ষাৎকারে বলেন, চিংড়ি দিয়ে রান্না কচুরলতির তরকারি স্বাদের তুলনা হয় না। অনেকে চিংড়ির সঙ্গে নারিকেলও দেন। খেতে মালাইকারির চেয়ে কোনো অংশে খারাপ নয়। এছাড়া ছুরি, ফাইসা, লইট্টা বা চিংড়ি শুটকি দিয়ে রান্না কচুরলতিও অতুলনীয়। এত স্বাদের এই সবজিটির গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন না। আর অভিজাত সবজির ভিড়ে কচুরলতিরও যেন স্থান নেই, অথচ পুষ্টিগুণে অনন্য এই সবজি। কচুরলতিতে প্রচুর আঁশ, আয়োডিন, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন সি ও ভিটামিন বি রয়েছে। কচুর আঁশ দেহ থেকে বর্জ্য বের করে দেয়, খাবার হজমে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুরলতি খেতে পারেন। মুখী বা কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম, ফলে যারা শর্করা পরিহার করে চলেন তারা কচুরলতি খেতে পারেন। কচুরলতির ক্যালসিয়াম হাড়ের গঠন শক্ত করে। এছাড়া এতে থাকা আয়োডিন ও ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ত্বক আর চুল। কচুরলতিতে থাকা ভিটামিন সি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচুরলতিতে আছে প্রচুর লোহা। যারা রক্ত শূন্যতায় ভুগছেন কচুরলতি তাদের জন্য ভালো পথ্য হতে পারে। এখন অনেকের প্রশ্ন এমন যে তারা বলে থাকেন কচুরলতি তো আমাদের পছন্দ, কিন্তু গলায় চুলকানোর কারণে খেতে পারি না। সেক্ষেত্রে কিভাবে রান্না করলে বা খেলে গলায় চুলকানি আসবে না? প্রিয় দর্শক, বাঙালি বাড়িতে অনেক কিছু রান্নার মধ্যে বেশ জনপ্রিয় কচুরলতি। তবে সব বাড়িতে এটা রান্না করা হয় না। তার অবশ্য একটা কারণও আছে, আর সেটা হলো অনেকেরই কচুরলতি খেলে গলায় চুলকানি হয়। সেই কারণে ইচ্ছা থাকলেও অনেক বাড়িতে কচুরলতি রান্না হয় না। আর কচুরলতিতে থাকা অক্সালেটের কারণেই গলায় সমস্যা হয়। এখন আপনি খুব সহজেই এই অক্সালেটের সমস্যা দূর করতে পারবেন। সেটা কিভাবে এখনই বলছি। আপনি যখন তরকারি রান্না করবেন তখন কচুরলতির তরকারিতে অল্প লেবুর রস মিশিয়ে নেবেন, ব্যাস। তাহলে আপনার এই সমস্যা একেবারে কেটে যাবে ইনশাআল্লাহ। আবার কচুরলতির নাম শুনতেই অনেকের জিভে জল চলে আসে। চিংড়ি মাছ দিয়ে রান্না কচুরলতি খেলে দুপুরের খাওয়াটা বেশ জমে যায়। তবে শুধু সুস্বাদু নয়, এর অসাধারণ কিছু উপকারিতার পাশাপাশি আরও স্পেশাল একটি গোপন উপকার রয়েছে। যাদের একবার সহবাসের পর
প্রচণ্ড ক্লান্তি লাগে, দ্বিতীয় বা এর বেশি ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না, এবং যারা সাধারণভাবেও শারীরিক দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এমন একটি উপায় এখন বলে দিব, যেটি আপনি যদি 7 থেকে 21 দিন করতে পারেন তাহলে আপনার দেহের সমস্ত অলসতা ও ক্লান্তি রোগ ইনশাআল্লাহ খতম হয়ে যাবে। তো সেই জন্য লতি একটি বিশেষ নিয়মে খেতে হবে। প্রথমে 200 গ্রামের মতো লতি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেবেন। তারপর সেই সমস্ত লতিগুলো অল্প পানি দিয়ে একেবারে সামান্য তাপে হাফ সিদ্ধ করে নেবেন, এবং খেয়াল রাখবেন যেন যেই পানি দিয়ে সিদ্ধ করা হচ্ছে সেগুলো বাইরে না ফেলা হয়, মানে হাফ সিদ্ধ হলে সেগুলো সহ রেখে দিবেন। তারপর 1 থেকে 3টি মাঝারি আকারের পেঁয়াজ ও একটি রসুন, 5টি কাঁচামরিচ কুচি করে নিবে। তার সাথে সাথে 1 টেবিল চা চামচ অলিভ অয়েল বা অর্গানিক সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে আগুনে সামান্য ভেজে নেবেন। পেঁয়াজ যখন হালকা বাদামি বর্ণের হবে তখন সেখানে সেই অর্ধসিদ্ধ লতিগুলো সেই পানি সমেত দিয়ে দিবেন এবং সাথে অর্ধেক লেবুর রস দিয়ে দিবেন। মনে রাখবেন এর মধ্যে অন্য কোনো মশলা মিশাবেন না। তারপর কিছুক্ষণ নাড়িয়ে যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আগুন নিভিয়ে ঢাকনা দিয়ে দিবেন। এর 20 মিনিট পর ঢাকনা তুলে প্লেটে নিয়ে দিবেন। এরপর একটি মাঝারি আকারের শসা কুচি কুচি করে তার উপর দিয়ে দিবেন এবং শেষে হাফ চা চামচ কালো জিরা গুঁড়ো সবার উপরে ছিটিয়ে দিবেন। তারপর সেগুলোতে মনে মনে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন এবং তারপর বিসমিল্লাহ বলে ধীরে ধীরে সবগুলো ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। এভাবে সকালে খাবেন। এর পূর্বে শুধুমাত্র লেবু পানি খেতে পারেন। এটি খাওয়ার পর আর বাড়তি সকালের নাস্তা করতে যাবেন না। এইভাবে 7 থেকে 21 দিন খেতে পারলে আপনার দেহের সমস্ত ক্ষতিকারক উপাদান মলত্যাগের সাথে দূর হয়ে যাবে। আপনার দেহের আয়রন ও আয়োডিনের ঘাটতি পূরণ হয়ে যাবে। আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। কুষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও একেবারে পালাবে এবং সবচেয়ে খুশির বিষয় হলো আপনার দেহের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনার মানসিক ও শারীরিক সমস্ত কাজে সক্ষমতা বেড়ে যাবে। আর যার মানসিক ও শারীরিক সুস্থতা একসাথে থাকে সে ব্যক্তি তখন সবচেয়ে সুখী হয়, আনন্দিত হয় এবং সে নিজের সহধর্মিণীকেও প্রকৃত সুখ দিতে পারেন এবং আনন্দিত করতে পারেন। তবে লতির কিছু অপকারী দিকও আছে, যেমন 1 নম্বরে যেহেতু কচুতে অক্সালেট রয়েছে তাই কচুর লতিতেও এই অক্সালেট থাকে। তাই রান্না করার সময় যদি সামান্য লেবুর রস দেওয়া না হয় বা রান্নায় যদি ভালোভাবে সিদ্ধ করা না হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে গলা খানিকটা চুলকায়। তাই কচুর লতির তরকারি খাওয়ার সময় কিছুটা লেবুর রস মিশিয়ে নিন। 2 নাম্বার, অনেক ক্ষেত্রে কচু খেলে শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কচু খাবেন না। 3 নাম্বার, এছাড়া যারা অতি মাত্রায় ডায়াবেটিস রোগী, হৃদরোগী ও উচ্চ মাত্রার কোলেস্টেরল জনিত সমস্যায় আক্রান্ত বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা কচুর লতি খাওয়ার সময় চিংড়ি ও শুটকি বর্জন করুন এবং আমাদের বলে দেওয়া নিয়মে লতি অন্তত 7 দিন খাবেন। দেখবেন আপনার দেহের দুর্বলতা যেমন কেটে যাবে তেমনি দেহের সমস্ত রোগও সেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রত্যেকের সুস্থতা ও আরোগ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।